আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দেবো আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। সঙ্গেই থাকুন। বাংলাদেশ মেট অফিস বিএমডি জানিয়েছে এই মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 3টি নিম্নচাপ সিস্টেম গঠন হতে পারে, যেগুলোর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এদিকে ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে 24 অক্টোবর 2025 তারিখে সাউথ ইন্ডিয়ান বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপের এলাকার গঠন রয়েছে। এই সিস্টেম পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং পরবর্তী 48 থেকে 72 ঘন্টা ডিপ্রেশন বা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যেহেতু সিস্টেমটি বর্তমানে গভীরতা নিয়ে শক্তিশালী হওয়ার পথে রয়েছে, সেহেতু উপকূলীয় এলাকায় বৃষ্টি, দমকা বাতাস ও সমুদ্র উত্তাল হওয়া রোধ করা যাবে না। বিশেষত ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার উপকূল এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে। যদিও এখনো বাংলাদেশের উপকূলে সরাসরি আঘাতের ঘোষণা হয়নি, তবে মৎস্যজীবী, নৌযান ও উপকূলীয় বাসিন্দারা প্রস্তুত থাকতে হবে। আবহাওয়া দপ্তর বলছে এই সিস্টেম এখনো ঘূর্ণিঝড় হিসেবে ঘোষণা হয়নি, কিন্তু দ্রুত শক্তিশালী হওয়ার ধারা রয়েছে। তাই সময় এখন অপেক্ষা ও নজরদারের। সমুদ্রযাত্রা, মাছ ধরা, উপকূলীয় কার্যক্রম এখনো সাবধানতার মধ্যে রাখতে হবে। আগামী কয়েকদিনে আবহাওয়া সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি মনিটর করা অত্যাবশ্যক। বাংলাদেশে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উপকূলীয় জেলাগুলো খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা এবং চট্টগ্রাম। এই অঞ্চলগুলোতে দমকা বাতাস, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সমুদ্র উত্তালতা দেখা দিতে পারে। মৎস্যজীবী ও নৌযান চলাচলে সতর্কতা জরুরি, কারণ সমুদ্রের ঢেউ 3 থেকে 4 ফুট পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। এদিকে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলীয় জেলাগুলোয় আইএমডি জানিয়েছে 23 থেকে 29 অক্টোবর পর্যন্ত এই অঞ্চলে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টি ও দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলোতে জেলেদের সমুদ্রে না যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। এই নিম্নচাপ এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি, কিন্তু দ্রুত শক্তিশালী হওয়ার পথে। সুতরাং উপকূলীয় জেলা ও অঞ্চলে সতর্কতা থাকা, সমুদ্র যাত্রা সীমিত রাখা এবং আবহাওয়ার আপডেট নিয়মিত মনিটর করা এখনই জরুরি। বঙ্গোপসাগরের নিম্নচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব নিয়ে এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। পরবর্তী আপডেটে জানাবো এটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে কিনা। তাই গুজবে কান না দিয়ে প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে যান। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।